চুল কাটবেন না ভাই চুল ধরে টানাটানি হয়েছে, হাত ধরে টানাটানি হয়েছে, গলা ধাক্কা, ফ্লোরে ফেলে দেওয়া হয়েছে, কোনো ডামি অ্যালাউ করেন না। ব্লাড বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, বলে শর্ট কাটবে। পা ছিলে গেছে, পায়ের এভাবে করে পা নেওয়া হয়েছে, তো সব ছিলে গেছে, বলছে না একদম শর্ট কাটবে না। এই শাড়িগুলো আমি আমার বাসার বুয়াকে পরাবো। তোমার শিডিউল আসতে আসতে এই শাড়িগুলো একদম ইজি হয়ে যাবে, ওই শাইনিংটা থাকবে না, ইয়েটা থাকবে না। তারপর এই শাড়িগুলো আমি সেটে নিয়ে যাবো। এই ধুলাবালির মধ্যে আপনি শুবেন, তো তুমি একটা ঝাড় দিবা না। প্রথমে যদি বলি যে এই ছবিতে শাবানা যেই শাড়িগুলো পরেছিল, আমরা জানি যে আসলে নায়িকারা যেই শাড়ি পরে, এই শাড়িগুলো হচ্ছে নতুন শাড়িগুলাই কম দামি, যদি গরিব ক্যারেক্টার হয় কম দামি শাড়ি পরে বা প্রোডাকশন থেকে আমরা নতুন শাড়ি নেই। কিন্তু শাবানার এই শাড়িগুলো দেখে আমার কাছে কখনোই মনে হয় না যে আসলে নতুন শাড়ি, মনে হয়েছে সে আসলে কাজের মেয়ের শাড়ি এবং পুরাতন শাড়ি। এটা কিভাবে মেনে? এক্স্যাক্টলি যেদিন আমি গল্পটা শুনে আসি সেদিনই উনি আমাকে বললো যে আমাকে 12-13টার মতো শাড়ি কিনে দিও, এই শাড়িগুলো আমি আমার বাসার বুয়াকে পরাবো। তোমার শিডিউল আসতে আসতে এই শাড়িগুলো একদম ইজি হয়ে যাবে, ওই শাইনিংটা থাকবে না, ইয়েটা থাকবে না। তারপর এই শাড়িগুলো আমি সেটে নিয়ে যাব। উনি ইনভলভ হয়ে গেছিল আসলে। কাজের বেটি রহিমাতে শাবানা ম্যাডামের যে ক্যারেক্টার, যে আমি সেটের মধ্যে যখন শুটিং করতে যাই, শুটিং করতে গেলে তখন সেটের মধ্যে তো ডাস্ট, ধুলাবালি। আমি বললাম যে ম্যাডাম এই ধুলাবালির মধ্যে আপনি শুবেন, তো তুমি একটা ঝাড় দিবা না, কোনো ঝাড়ই তুমি দিতে পারবে না, যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। এবং এত বেশি কোঅপারেটিভ ছিল লেডি, মানে চুলে ধরে যখন টেনে নিয়ে যাচ্ছে, মাই গড, ওনার নিচে কোনো প্রোটেকশন না ছিল না, দেয়নি। আমরা দিতে চেয়েছিলাম, এটা তাহলে উনি নিতে দেয়নি, উনি নিতে দেয়নি। মানে বললো যে ন্যাচারাল যেটা হবে সব ন্যাচারাল হবে, যা করবা তুমি ন্যাচারাল, যা করতে চাচ্ছ তুমি তাই করবা। আমি যে পিঠে খুন্তা দেবো, যে আগুন দিয়ে পড়ে ওটাকে পিঠে লাগাই দেবো, ওইটা একটু স্যাক্রিফাইস করো, ওইটা তুমি তোমার টেকনিকে যাও। বাকি টর্চার বলতে যাবো যে চুল কাটা, চুল ইয়ে করা, চুলে তো কাটা যাবে না, চুলটা হচ্ছে ওই দুইটা জায়গায় একটু কম্প্রোমাইজ করতে হয়েছে আমাকে। চুল কাটাটা কম্প্রোমাইজ করতে হয়েছে, আমাকে পর চুল লাগাইতে হয়েছে, আর পেছনে যে ছাকার দেওয়া হয়েছে সেখানে রাবার সেট করতে হয়েছে। এটা আমার প্রশ্নের মধ্যে হ্যাঁ, ছিল যে আমি এখন রাবার সেট করতে হয়েছে। রাবার সেট করলে রাবারের মধ্যে গরম খুনতে দেওয়াতে ওই যে আগুনের ইয়েটা ওঠে, ধোঁয়াটা ওঠে, হ্যাঁ ওই ধোঁয়াটা এক্সপোজ হয়েছে সুন্দরভাবে। আর চুল কাটারটা এটা কিভাবে শুট করছে? চুল কাটাটা আমরা ওনার তো কন্টিনিউটি, আর সাধারণত তো হিরোইনটা চুল কাটতে দেবে না, দেওয়া না কেউ। আমরা একটু পরচুল পড়াইছিলাম, পরচুলটা এমনভাবে পড়াইছিলাম যাতে ন্যাচারাল মনে হয়, আমাদের ন্যাচারাল মনে হয়। এবং সেই ন্যাচারাল চুলটাকে আমরা ওইভাবে কাটছি, একেবারে ডাইরেক্ট কাটছি। ওনাকে যে টেনে হেঁচড়ে নেওয়ার ব্যাপারগুলো একদম ডাইরেক্ট শট, মানে সত্যি কোনো রকমের কোনো ডামি ইউজ করি নাই। এই যে চুল ধরে যখন টেনে নিয়ে যাচ্ছে উনি এভাবে শুয়ে তখন ন্যাচারাল চুলটা, তখন ওনার ওন চুলটা, নিজের চুলটা যেটা ছিল ওই চুলটা ছিল। তাইলে তো ওনার চুল ধরে আসলে অনেক টানাটানি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুল ধরে টানাটানি হয়েছে, হাত ধরে টানাটানি হয়েছে, গলা ধাক্কা, ফ্লোরে ফেলে দেওয়া হয়েছে, টর্চারে যা যা করতে হয় সবগুলো তো উনি ডাইরেক্ট শট দিয়েছেন, কোনো ডামি অ্যালাউ করেন নাই। ইয়ে পায় না, ব্যথা পায় না যখন সেটা পেয়েছে পেয়েছে, ব্যথা পেয়েছে, ছিলে গেছে, পা ছিলে গেছে, পায়ের এভাবে করে পা নেওয়া হয়েছে, তো এভাবে নেওয়া হয়েছে, এগুলো ছিলে গেছে, সব সব ছিলে গেছে। বলছে না একদম শর্ট কাটবে না, ব্লাড বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, বলে শর্ট কাটবে না, শর্ট কাটবে না। এবং ওনার ইনভলভমেন্ট দেখে আমি, মানে যে শিল্পী বলি না, আমাদের তো এখন তো শিল্পী নাই আমাদের কাছে, ওনারা ছিলেন রিয়েল আর্টিস্ট, সাবজেক্ট পাইছে, লুফে নিচ্ছে এবং কাজ করছে সেভাবে। তাই আমি বললাম যে ম্যাডাম আপনাকে তো ডাল করবো আমি। ম্যাডাম বলতো না, আপা বলতাম, আপা আপনাকে ডাল করবো। তো তোমার খুশি, তুমি ডিরেক্টর, তোমার যা খুশি তুমি, আমি তোমার আর্টিস্ট, তুমি কি আমাকে যেভাবে সাজাবো আমি সেভাবেই সাজবো। পুরো ডাল মেকআপটা করে নিয়ে বললো সেটে চলেন। সেটে গিয়ে অরুণদার সামনে বললাম, অরুণদা ঠাস করে চেয়ারে বসে গেল। হায় হায় রায়হান, বিউটি কুইন শাবানারে তুমি যে তামাটে মেকআপটা দিলা, এটা তো রিস্ক হয়ে যাবে, দর্শক যদি একবার হুট করে ফেলে এই ছবি রিস্ক হয়ে যাবে। আমি একটু কনফিউজ হয়ে তো আবার বললাম যে না দাদা, ওকে দেখি দেখি কাজ করতে থাকি। এই শুটিং স্টার্ট করলাম। এর মধ্যে আমি একটা জিনিস নিজে ভাবলাম যে গ্ল্যামার পোর্শনটা তো লাগবে ওনার, তো গ্ল্যামার পোর্শনটা কখন দেখাইতে পারি, ওই যে ওনার ইমাজিনেশনে যে গানগুলো আছে এই গানগুলোতে আমি পুরা গ্ল্যামারটা দিয়ে দিছি। ছবি রিলিজ হবে হচ্ছে কোরবানি ঈদে। এর মধ্যে আহমেদ জামান চৌধুরী বলল যে আমার সাথে আবার দেখা হলো, উনি বললেন যে রায়হান, আমরা কাজের মেয়ে খুব কমই বলি, কাজের বেটিটা বলি, কিন্তু
আপনি ছবিটার নাম চেঞ্জ করেন, ছবিটার নাম চেঞ্জ করে কাজের বেটি রহিমা করেন। তো বোর্ডে পাশ হয়ে গেল, এইসব জেমসকে জানালাম, জসিম ভাই, গুই ভাই, আমান ভাই, আর বাকি যারা ছিল বলে যে হ্যাঁ ঠিক আছে, কাজের বেটি রহিমা। কোরবানি ঈদের রিলিজ, আমার বাড়িতে গরু দাঁড়ায় আছে, আমি কোরবানি দিতে আমার ওদিকে মনই নাই। জসিম ভাই আমার আগে বলছে, দেখো এটা তোমার কোরবানি ঈদ, ফ্যামিলিরা কিন্তু মাংস এটা সেটা নিয়ে বিজি থাকে, তুমি মর্নিং শোতে অডিয়েন্স পাবা না, স্পেশালও পাবা না, ম্যাটিনিতে গিয়ে কিছু পাইলে পাইতে পারো, তবে ইভিনিং নাইট তোমার ফুল যাবে, আমি শিওর গ্যারান্টি দিতে পারি। আমার তো মন মানতেছে না, ছবি রিলিজ হয়েছে, আমি বাসায় বসে থাকবো, মাংস কোবাবো, কোরবানি দেবো, এইগুলো আমি মানতেছে না। আমি আমার যখন ছোটো একটা গাড়ি ছিল আমার, তো ড্রাইভার বলছে চল বাইরেই। তো বাইরে প্রথম আসলাম আমি আনন্দ হলে। আনন্দ হলে এসে একটু দূরে রাখলাম গাড়িটা, রেখে আস্তে আস্তে আমি কাছে গেলাম, ভয়ে 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 ভয়ে, যে না মর্নিং শো ফুল। মর্নিং শো যখন ফুল দেখলাম, ভিতরে ঢুকলাম সাহস করে। ওই যে টিকিট বুকিং যারা আছে এদেরকে জিজ্ঞেস করলাম যে স্পেশালের কী অবস্থা, এই ঘন্টাখানের মধ্যে স্পেশাল ফুল হয়ে যাবে। আমি করলাম কি, ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেলাম যেতে বলাকায়। তো বলাকা সিনেমা হলে গিয়ে দেখি মর্নিং স্পেশাল দুটি ফুল, আর দাঁড়ালাম না ওখানে, ওখান থেকে চলে আমি গুলিস্তান। তো গুলিস্তান তো ফ্লোটিং পিপল বেশি থাকে, মর্নিং স্পেশাল ম্যাটারনি পর্যন্ত ফুল, তত অ্যাডভান্স টিকিট দেয়। পরে চলে গেলাম অফিসে, গুলিস্তান বিল্ডিং আমাদের অফিস। যাওয়ার পরে গিয়ে আমাদের ম্যানেজার ছিল প্রতুল বাবু। তো প্রতুল বাবু বসে আছেন, কি দাদা কি সেলটেল রিপোর্ট, তাহলে সে বলতেছে আপনার এই হলে ফুল, ওই হলে ফুল, ওই হলে ফুল, ওই হলে ফুল। এর মধ্যে জসিম ভাই ফোন দিচ্ছে অফিসে, এ বাবু কে 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 আসছে, বলে যে ডাইরেক্টর আসছে, করে দেন। তাই আমার দিচ্ছেন। তারপর কী দেখলা, কোথায় গেছিলা? ভাই আপনি আমার আপনি বলছেন, মিসআন্ডারস্ট্যান্ড করাইছেন। আমি সকালবেলা মর্নিং শো দেখছি, আনন্দে ফুল স্পেশাল ফুল হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, বলছে আমারে। বলাকায় এসে দুটোই ফুল পাইছি, গুলিস্তানে এসে দেখি যা টিকিট কাটতেছে মানুষ, ফুল তো হয়েছি, আরও বেশি পাবলিক বাইরে আছে। আমি সব খবর নিচ্ছি, ইউ আর ভেরি মাচ লাকি। থাকো, আমি অফিসে আসতেছি। ঈদের দিন অফিসে চলে আসছে।